ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের বিএসসি বটানিতে যদি অনার্স করো তাহলে কি কি কেরিয়ার অপরচুনিটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে বটানিতে অনার্স করলে যেমন তোমাদের বিভিন্ন শাখায় যেমন প্রথমেই অ্যাজ এ বটানিস্ট হিসেবেও কাজ করতে পারবে, তাছাড়া সায়েন্টিস্ট হিসেবেও কিভাবে কাজ করবে সেগুলো একের পর এক তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। দেখো, প্রথমে দেখো জেনারেল গভর্নমেন্ট জব যে সমস্ত অপরচুনিটিগুলো আছে তোমরা বিএসসি কমপ্লিট করার পরে সেগুলো দেখো। প্রথমে আছে ইউপিএসসি সিভিল সার্ভিস। তোমরা জানো এখান থেকে এই পরীক্ষাটার মাধ্যমে বড় বড় অফিসার, যেগুলো উচ্চ পদে যে অফিসারগুলো থাকে, আইএএস, আইপিএস, আইএফএস, ফরেস্ট সার্ভিস যারা করে তারা কিন্তু এই পরীক্ষাটার মাধ্যমেই হয়। আর সেখানে কিন্তু যদি তোমাদের বটানি অ্যাজ এ পেপার রাখো, তোমরা এই বিএসসি থেকেই যে সমস্ত যেটা নলেজটা অ্যাকুমুলেট করবে সেটাই কাজে লাগাতে পারবে। তারপরে দেখো এসএসসি সিজিএল আছে, সিএইচএসএল আছে। সিজিএল তোমরা যখন বিএসসি কমপ্লিট করবে তখন দিতে পারবে, সিএইচএসএল তোমরা হায়ার সেকেন্ডারি পরে দিতে পারো, বসে এলিজিবল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ম্যাথ আছে, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট হয়। তো তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকে তাহলে সুবিধা হবে। এরপরে আছে ব্যাংকিং এক্সাম, যেগুলো আইবিপিএস, এসবিআই পিও, ক্লার্ক, এক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিএসসিটা কমপ্লিট করলেই। এছাড়া রেলের বিভিন্ন এক্সামগুলো প্রত্যেক বছর বেরোয়, যেমন এনটিপিসি, গ্রুপ ডি পোস্ট, এগুলো তোমাদের কাছে জিকেতে কিন্তু সায়েন্সের যে পার্টটা থাকে সেখানে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। নেক্সট আছে বটানি স্পেসিফিক, মানে এগুলো তো গেল গভর্নমেন্ট জব, যেগুলো রেগুলার যে কোনো শাখা থেকে করলেই পাবে। এরপরে আছে বটানি নিয়ে পড়লে তোমরা কি কি তোমাদের জন্য তোমাদের যে কি কি তোমাদের ভালো অপরচুনিটিস থাকবে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে প্রথমত তোমরা কাজ করতে পারবে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তোমরা অ্যাজ এ টেকনিক্যাল রোলস, ফুড ম্যানেজমেন্টে তোমরা পরীক্ষায় কিন্তু এলিজিবল হবে। রাবার বোর্ড অফ ইন্ডিয়াতে ফিল্ড অ্যান্ড রিসার্চ অফিসার পজিশনে কিন্তু তোমরা অ্যাজ এ বটানি নিয়ে পড়লে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটির কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্স নেয়, এইগুলো তোমরা লক্ষ্য রাখবে। বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে রেগুলারলি একটা মানে নোটিফিকেশন বের হয়, এগ্রিকালচার বটানি নিয়ে যারা পড়েছে তারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কিন্তু যুক্ত হতে পারে। সেগুলো যেমন আছে কদিন আগে বিশ্বভারতীর হলো, এরকম বিভিন্ন ইউনিভার্সিটির আছে। এসএসসি সিলেকশন পোস্ট আছে, বটানি নিয়ে কিন্তু সিলেকশন পোস্টে তোমরা যোগ দিতে পারো, প্রত্যেক বছর এটা বেরোয়। সিলেকশন পোস্টে কিন্তু তোমরা বটানিক্যাল গার্ডেন অফ ইন্ডিয়া যেটা আছে সেখানে কিন্তু তোমরা এখানে ঢুকতে পারো, কাজে জব পেতে পারো। এগুলো সরকারি যে সমস্ত জব, সেগুলো কিন্তু বটানি নিয়ে পড়লে খুব হেল্প হবে। নেক্সট চলে আসে যদি কেউ একাডেমিক অ্যান্ড রিসার্চ কেরিয়ার করতে চায়, তো প্রথমে আছে স্কুল টিচার মানে কেএবি। তারপরে যেটা এসএসসি নেয়, এসএসসি, এগুলোতে টেট পরীক্ষায় বসতে পারবে। কিন্তু তার আগে অবশ্যই তোমাদের বিএডটা রিকোয়ার্ড আছে। 2 বছরের যে বিএড কোর্সটা করে ফেললেই কেন্দ্রীয় বিদ্যালয়, সিটেট, এগুলোতে বসে তোমরা অ্যাজ এ টিচার, ফ্যাকাল্টি কিন্তু বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, কেন্দ্রীয় বিদ্যালয়ে ঢুকতে পারো। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খুব ডিমান্ডিং যে একটা কেরিয়ার, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেজন্য কিন্তু তোমাদের প্রথমে এমএসসি কমপ্লিট করে নিতে হবে বিএসসির পরে, এবং নেট কোয়ালিফাই করতে হবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বিভিন্ন কলেজে তোমরা যুক্ত হতে পারো, এতে কিন্তু খুবই একটা ব্রাইট কেরিয়ার আছে। এরপরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা সায়েন্টিস্ট হিসেবে সিএসআইআর আর আইসিএআর, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। এগুলোতে কিন্তু তোমরা অ্যাজ এ সায়েন্টিস্ট নিযুক্ত হতে পারো এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও নিযুক্ত হতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এমএসসি করতে হবে প্রথমে, তারপরে তোমাদের পিএইচডি করতে হবে, অ্যান্ড দেন পোস্ট ডক্টরাল করতে হবে। এটা খুবই লেন্দি প্রসেস হলেও কিন্তু এতে কিন্তু খুব ব্রাইট কেরিয়ার আর ভালো তোমাদের মান্থলি। আর তোমরা পোস্ট ডক্টরেট যখন করবে বা পিএইচডি যখন করবে, অবশ্যই সেখানে কিন্তু তোমরা মাসে মাসে একটা রেমুনারেশন পাবে, যেটা কিন্তু খুবই ভালো একটা
রেমুনারেশন, যেটা কিন্তু তোমাদের স্কলারশিপ পাবে, ফেলোশিপ পাবে, যেটা তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এরপর আছে স্পেশালাইজ রিসার্চে, যেমন ফোকাস প্লান্ট জেনেটিক্স, ট্যাক্সোনমি, এক্ষেত্রে ইকোলজি, এক্ষেত্রে কিন্তু তোমরা রিসার্চ করতে চাইলে এমএসসি করার পরে একইভাবে এগোতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা কেরিয়ার তৈরি হবে। নেক্সট চলে আসি প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরের জন্য বটানি যারা নিয়ে পড়ে বিএসসিতে অনার্সে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব অনেক রকম রাস্তা খুলে যায় প্রাইভেট সেক্টরে। প্রথমে আসি ফার্মাসিউটিক্যালে কিন্তু খুব ডিমান্ডিং বটানিস্টদের দরকার হয়, কোয়ালিটি অ্যানালিসিস্ট হিসেবে, মেডিসিনাল বটানিস্ট হিসেবে। বায়োটেক ফার্ম যেগুলো আছে সেখানেও কিন্তু স্পেশালিস্ট এবং ল্যাবে কাজ করার সুযোগ থাকে। তারপরে সিড ফার্টিলাইজার কোম্পানিতে কিন্তু ফিল্ড অফিসার, টেকনিক্যাল এক্সিকিউটিভ হিসেবে বটানিস্টদের ডিমান্ড আছে। তো বটানি সাবজেক্ট নিয়ে যদি তোমরা পড়ো, পরবর্তীকালে কিন্তু তোমাদের এই প্রাইভেট সেক্টরে এই ধরনের কাজের অনেক সুযোগ বেড়ে যাবে। এগ্রিটেক কোম্পানি যেগুলো আছে, ক্রপ অ্যাডভাইজার, তারপর সয়েল অ্যানালিসিস্ট, এছাড়া এনভায়রনমেন্টাল এনজিও যেগুলো আছে, এনজিওতে কাজ করতে চাইলে কনভারসেশন অফিসার, কনসালটেন্ট, এক্ষেত্রেও কিন্তু তোমাদের যে মান্থলি ইনকাম বা অ্যানুয়াল ইনকাম খুব ভালোই পাবে। এবার হায়ার স্টাডিজ যারা করতে চাও, যারা রিসার্চের দিকে যেতে চাও, তাদের জন্য বটানি খুবই একটা ভালো অপশন। বা সেগুলো প্রথমে তো এমএসসি কমপ্লিট করতেই হয় বটানিতে। হ্যাঁ, ইকোলজি বা জেনেটিক্স থাকলে ভালো হয়। তোমরা বিভিন্ন যে সমস্ত ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, বিএচইউ আছে, যে তারপরে জেএনইউ আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, তারপরে দিল্লি ইউনিভার্সিটি আছে। এখানে এই ভালো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এমএসসি কমপ্লিট করো, তাহলে কিন্তু পিএইচডি করার সুযোগ কিন্তু খুব ভালো বেড়ে যায়। যে বিশ্বভারতী আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো এগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব, এরা এন্ট্রান্স এক্সাম নেয় এবং এন্ট্রান্স এক্সামের মাধ্যমে এমএসসি করার সুযোগ হয়। এখান থেকে বেরোলে অবশ্যই তোমাদের পিএইচডি করার পথটা আরো সোজা হয়ে যাবে। এরপরে আছে নেট জিআরএফ ফেলোশিপ দিয়ে পিএইচডি প্রোগ্রাম ফান্ড করা যায়। তারপর পিএইচডি করার পর পোস্ট ডক্স করলে কিন্তু তোমরা তো আগেই বলেছি, প্রফেসর হিসেবে যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারো। প্রাইভেট কলেজগুলো এখন আছে, প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানেও কিন্তু তোমাদের খুব ডিমান্ড হবে। তারপর গ্লোবাল অপরচুনিটি তো আছেই। তো এই গেল বটানি নিয়ে তোমরা কেরিয়ার অপশান কী কী গড়তে পারো সে বিষয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের পরবর্তী জীবনে ভালো উন্নতি করবে। তো আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা শেয়ার করে দাও অবশ্যই বন্ধুদের সাথে, যাতে তারাও বটানিকে ভালো করে বুঝতে পারে, বটানির ইম্পর্টেন্স জানতে পারে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এই চ্যানেলে আরও ভিডিও আসবে, তোমাদের আরও যাতে সুবিধা হয়, তোমাদের সাহায্য হয়, সেরকম ভিডিও নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ।